মানুষ তোমাকে নয়, তোমার পজিশনকে ভালোবাসে। এই বেহাওয়াপনা আমাদের জীবন নয়, এই লাফাঙ্গাপনা আমাদের জীবন নয়। এই ফেসবুক, এই ডিজিটাল ভাইরাস, এই মাদক, এগুলো আমাদের জীবন নয়। এই পরকে আমাদের জীবন নয়। এই বিএফ জিএফ, এগুলো আমাদের জীবন নয়। ইয়াং ভাই যারা আছো, তোমাদেরকে একটা কথা বলে দিই, ইউনিভার্সিটির সবচেয়ে দুর্বল যে মেয়েটা, ডোন্ট টেক দিস আদারওয়াইজ, মেয়েদেরকে এত দুর্বল ভেবো না, তাদের প্রতি সম্মান রেখে আমি বলছি, ইউনিভার্সিটির যেই মেয়েটা সবচেয়ে দুর্বল, তার হাতেও তোমার মতো 5 জন থাকে। যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছো বা যারা কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, একজনকে রাখে ফটোকপির জন্য, একজনকে রাখে সকালবেলা নাস্তা দেওয়ার জন্য, একজনকে রাখে কোথাও নিয়ে যাওয়ার জন্য, মানে তোমার ফুড ফরমায়েশ খাটানোর জন্যই তারা তোমাদেরকে রাখে। মনে রাখবে, তুমি যদি 80 ঘাট ঘুরো, তুমি নিজেও জীবনে পাবা 80 ঘাট ঘুরেছে এরকম ছেলেও তোমার মেয়েকে পাবা, ঠিক কিনা? মনে রাখবে আমার ইয়াং ভাই, লাইফ ইজ ভেরি কালারফুল, নোবডি উইল কালার ইট, ইউ উইল হ্যাভ টু কালার ইউর লাইফ, ইউ উইল হ্যাভ টু ডেকোরেট ইউর লাইফ। জীবনটা পুষ্পসজ্জা নয়, জীবনটা কণ্টক সজ্জা। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, ইটস জাস্ট লাইক এ বেড অফ থর। জীবনটা পুষ্পসজ্জা নয়, জীবনটা কণ্টক সজ্জা। তুমি যদি নিজে সফল হতে চাও জীবনে, তোমার পায়ে তোমাকে দাঁড়াতে হবে, তোমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। যারা এই অন্তরটাকে পরিশীলিত করতে পেরেছে তারাই মূলত সফল। অন্য এক বিশদ আয়াতে বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, হেদায়েতের পথে এসেছে, তারাই মূলত সফল। তারপরে দুনিয়াতে আমাদের একটু সফলতার দরকার আছে না ভাই? সম্মানিত আমার ইয়াং ভাইয়েরা, মনে রাখবা, তোমাকে কেউ পছন্দ করে না, তোমার পজিশনকে পছন্দ করে, তোমার অবস্থানকে পছন্দ করে। তুমি আজকে টাকা পয়সার মালিক হও, সবাই তোমাকে পছন্দ করবে। মানুষ তোমাকে নয়, তোমার পজিশনকে ভালোবাসে। তাই কাজে লজ্জা নেই, লজ্জা অলসতায়। কাজে লজ্জা নেই, লজ্জা অলসতায়। 98% মানুষ, 98% মানুষের কাছে তুমি রাস্তায় অসুস্থ হয়ে পড়ে থাকো, তোমার টাকা নাই, ইউ আর হ্যান্ডস টু মাউথ, তুমি পড়ে থাকো, 98% মানুষের কাছে দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ডস অফ হেডেক, তাদের এটা কোনো মাথা ব্যথা না। তাই তোমার যা আছে তাই নিয়ে উঠে দাঁড়াতে হবে। যেখানে আছো সেখান থেকেই শুরু করতে হবে। ইউ উইল হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং। শুরু থেকে তোমাকে শুরু করতে হবে। মনে রাখবে, 1000 মাইলের অভিযাত্রা শুরু হয় ছোট্ট একটা পদক্ষেপের মাধ্যমে। কোনো ব্যর্থতাই ব্যর্থতা নয়, কোনো প্রতিবন্ধিতাই প্রতিবন্ধকতা নয়, যদি না কাউকে মানসিকভাবে পরাস্ত করে ফেলে ভাই। মনে রাখবে, রক্ত যখন ঘাম হয়ে ঝরে, সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ। মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে যা দেখে তা আসলে স্বপ্ন নয়, স্বপ্ন হচ্ছে তাই যা মানুষকে বাস্তবায়নে ঘুমোতে দেয় না। এই কথাটা কে বলেছেন? ভারতের একজন বিখ্যাত প্রেসিডেন্ট, মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম বলেছেন। যিনি এই কথাটা বলেছেন, তিনি ব্যক্তিগত জীবনে ছুটি পছন্দ করেন, যে না, আমার জন্য ছুটি দরকার নাই, কোনো শোক দিবস দরকার নাই, শোক দিবস পালন করতে গিয়ে একদিনের ছুটি দরকার নাই, বরং কাজটা যদি গুরুত্বপূর্ণ হয়, এই সৎকর্মই যদি আমার সাথে যায়, তাহলে আমি মরে যাওয়ার পরও ওই একটা দিন তোমরা কাজ করো। আপনারা দয়া করে সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করবেন, বিশ্বাসের আলোকে কাজ করবেন, স্টিকি ওয়েতে লেগে থাকবেন। আপনার সন্তানকে যদি একজন কোরআনের পাখি বানাতে চান, আল্লামা তারেক জামিল বানাতে চান, আল্লামা তাকি উসমানী বানাতে চান, তাহলে তাদেরকে সুন্দর একটা গোল সেট করে দিবেন, একটা স্পেসিফিক গোল। এই গোলের প্রতি তাদের আত্মবিশ্বাস থাকবে এবং তারা যেন পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকে যে অ্যাট এনি কস্ট অর অ্যাট এনি রেট আমি এটা হবই। আর ফাইনালি বিশ্বাসের আলোকে তারা যেন লেগে থাকতে পারে, এটা হচ্ছে এক। আরেকটা হচ্ছে তাদেরকে চেষ্টা করতে এমনভাবে শিখাবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা সৎকর্মে আসতে চায়, আল্লাহর পথে পরিচালিত হতে চায়, ভালো কিছু করতে চায়, আল্লাহ তাদেরকে সুযোগ করে দেন। আর ফাইনালি ভাই, কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াবেন, পবিত্র কোরআনের সাথে কানেক্টিভিটি বাড়াবেন। এখানে আমি এখন হাত তোলানোর সুযোগ পেলাম না, আমি যদি হাত উঠাই, অনেক আমি হাত পেয়েছি, তারা জীবনে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআনে কি বলেছে এটা পড়ার সুযোগ হয় নাই। এটা না পড়ে আমরা ইউনিসেফ ওয়ার্ল্ডের মায়া ছেড়ে আমরা চলে যাই। তাই কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন, সন্তানদেরকে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে দিবেন। মনে রাখবেন, আল্লাহ যাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছেন তাদেরকে সম্মানিত করেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম
ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে অথবা যে কোনো কনস্ট্রাকটিভ নলেজ দেওয়া হয়েছে, হি অর শি দে উইল বি অনার্ড, নো ডাউট ইন ইট, দেয়ার ইজ নো মিসগিভিং। আর ফাইনালি মনে করবেন, ফাইনালি একটা কথা বলে আমি শেষ করছি, আপনি যদি কোরআনের সাথে কানেক্টিভিটি না বাড়ান, যদি অ্যাটাচমেন্ট না বাড়ান, আপনার জন্যে 3টা শাস্তি ওয়েট করছে। প্রথমত হচ্ছে পৃথিবীতে আপনার শান্তির পরিমাণ কমে যাবে। মানে ইউ ক্যান পারচেজ এভরি টাইপস অফ ইউর স্লিপিং বাট ইউ ক্যান নেভার পারচেজ ইউর স্লিপিং। ঘুমের জন্য সমস্ত উপকরণ আপনি কিনতে পারবেন, আপনি প্রপারলি ঘুমাতে পারবেন না। আপনি মারা যাবেন, কবর আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে, আপনি শান্তিতে মরতেও পারবেন না, কবরটা আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে। আর কাল হাসরের দিন আপনি অন্ধ হয়ে উঠবেন। আপনি জিজ্ঞেস করবেন, হে আল্লাহ, আমি তো পৃথিবীতে সব কিছু দেখতাম, এখন অন্ধ কেন? আল্লাহ বলবেন, পৃথিবীতে তুমি অন্ধর মতোই ছিলে, অন্ধদের সাথেই ছিলে। যারা কোরআনের বিরোধিতা করেছে, আলেম ওলামাদের বিরোধিতা করেছে, তাদের সাথে তুমি সারাক্ষণ ছিলে, ঠিক কিনা? আর ফাইনালি ভাই, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন, পৃথিবীর সমস্ত নবীরাই তাদের একটা চাওয়া পাওয়া ছিল, তারা সেটা করে ফেলেছেন আগেই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুপারিশ করবেন আমাদের জন্য, সেই নবী আবার আপনার জন্য ফাইনালি মামলা দিবেন। যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক না রাখেন, কোরআনের সাথে আপনি লেগে না থাকেন, কোরআনটাকে রিসাইট না করেন, আপনি যদি হকপন্থী না হন, হকের কথা না বলেন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য মামলা করে দিবেন। মামলার ভাষাটা কি সেটাও কোরআনে উল্লেখ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকাল আর রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল বলবেন, হে আল্লাহ, এরা আমার কওম, এরা আমার জাতি আমাকে পরিত্যাজ্য মনে করেছে, আমার কোরআনকে, আপনার কোরআনকে পরিত্যাজ্য মনে করেছে, আজকে আমি তাদের জন্য মামলা করে দিলাম। তো ভাই, আপনারা সবাই কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তো? আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়াবেন তো ভাই? সম্পর্ক রাখবেন ভাই। আমি একটু সময় পেয়েছি, কথা বলেছি, আসলে আমার জ্ঞান খুব অল্প, আসলে জ্ঞান তো আল্লাহর পক্ষ থেকে আসে। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমার জ্ঞান খুব অল্প, সেই অল্প জ্ঞানের আলোকে কিছু কথা বলেছি, আর প্রত্যেকটা কথা আমি আমার জন্য বলেছি, কারণ আমার থ্যালামাস, হাইপোথ্যালামাস কথাগুলো আগে রিসিভ করবে। আর আপনাদের শুনতে গিয়ে যদি কষ্ট হয়, এতটুকু ব্যথা পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন।